প্রত্যেকের যোগ্যতা আছে উঠে আসার, কিন্তু যে চেষ্টা করে সে উঠে আসতে পারে, যে চেষ্টা করে না সে জায়গায় বসে আছে। এখানে অনেক ইস্যুকার আছে 10 বছর ইস্যুকারি করতেছে, 10 বছর ইস্যুকারি করা লাগে। আবার অনেক ইস্যুকার আছে 6 মাসের মধ্যে ইস্যুকারি করে সুপারে জড়িয়ে গেছে। এখানে আছে, স্টিল প্রমাণ আছে। কাউকে কেউ খাওয়াই দেয় না, নিজের কাজ দিয়ে নিজের যোগ্যতাটা অর্জন করে নিতে হবে। তোমাকে তখন তোমার সিনিয়র দেখবে, তোমার কাজের স্পিড স্পৃহা বেশি, তোমার দায়িত্ববান বেশি, তুমি দায়িত্বশীল, তুমি তোমার কাজের প্রতি তোমার গুরুত্ব আছে, দায়িত্ব নিয়ে কাজ করো। তুমি দেখা যায় সব জায়গায় তুমি দায়িত্ব নিয়ে কাজ করতেছো, তোমাকে তোমার সিনিয়র তুলে নিয়ে আসবে, বলতে হবে না। তুমি দেখি তুমি ফাঁকিবাজি করো, তোমার লাঞ্চ টাইম হচ্ছে, তুমি গিয়ে ঘুমাইতেছো, তুমি ইনপুট টানে কোনো রকম লাইন পিছনে ফেলে দিয়ে তুমি আর বাইরে বাইরে ঘুরতেছো, স্টোরে গিয়ে ঘুমাচ্ছ, তোমাকে কেউ সিনিয়র বানাবে? বানাবে কিনা? সুপারভাইজার যারা সুপারভাইজারি করতেছে, এই সমস্যা বস দেখেন, এই সমস্যা বস দেখেন, ও করে না, ও দেয় না, ও পারে না, ও সারাদিন কমপ্লেন বসের কাছে নিতে থাকে। তো ও কিভাবে বস হবে? বস হতে গেলে আগে নিজেকে দায়িত্ব নিতে হবে, দায়িত্ব নিলে না বস হবে। তুমি দায়িত্ব নিতে না, তুমি দায়িত্ব দিবা বসের উপরে, যা সমস্যা সব বস, আমি কিছু না। তো তুমি করতে গেলে লিডারশিপ দিবে, তুমি করতে গেলে লিডারশিপ দিবে। নিজেকে তৈরি করো আগে, নিজে তৈরি হও। পৃথিবীর কেউ তোমাকে আটকে রাখতে পারবে না, দূরে রাখার সুযোগ নেই। তৈরি হও আগে, কাজ শিখো, পরিশ্রম করো, তুমি তোমার গতিতে আগাবে। কে কি বললো ডানা বামে, কে পিছে টানে ধরলো দেখার সময় নেই, সুযোগ নেই। তুমি এগোতে থাকো সামনের দিকে, তুমি তোমার লক্ষ্য নিয়ে আগাও। যেটা বলছিলাম, প্ল্যান করো, কি করবে তুমি, কি হবে, কি হতে চাও, তোমার লক্ষ্য ঠিক করো, এরপর তুমি লক্ষ্য অনুযায়ী আগাও। এক জায়গায় কেউ বলে থাকে না, গার্মেন্ট সেক্টর এমন একটা সেক্টর, বুঝছো, যারা চেষ্টা করছে খুব দ্রুত এগিয়ে গেছে। আমার সুপারভাইজার জিএম এর চাকরি করতেছে আজকে থেকে 5 বছর আগে। অবাক হয়ে যাবো, আমাকে মেসেজ পাঠিয়েছে, স্যার আমি এখানে এই পজিশন আছে, এই অবস্থায় আছে, আমার জন্য দোয়া করিয়ে। তোমাদেরকে একবার দেখাইছিলাম মনে হয়, দেখাইছিলাম না?